রাতারগুল নৌকার ঘাট। রাতারগুল অন্যতম সোয়াম্প ফরেস্ট, যেখানে পর্যটকদের ভিড় লেগে থাকে এবং 12 মাস তার সৌন্দর্যে বিভোর হয়ে ওঠেন পর্যটকরা। বর্তমানে যে সময় ফাগুন চলছে, এই সময়ে পর্যটকদের তেমন একটা আসা যাওয়া এখানে নেই। পর্যটকবিহীন এই রাতারগুলের নৌকাগুলা এখন প্রায় অলস পড়ে আছে, মানুষের ভিড় নেই। আজকে আমরা দুজন এসেছিলাম, হাতে গোনা কয়েকজন পর্যটক চোখে পড়লো, নয়তো পর্যটক নেই বললেই চলে। তাছাড়া 2 দিন পর মাহে রমজান, এই কারণে হয়তো আরো পর্যটকদের দেখা পাওয়া যাচ্ছে না। তাই আমরা দাম দর করে 2 জনে মিলে একটি নৌকা 600 টাকায় নিয়ে ভিতরের দিকে রওনা দিলাম। প্রকৃতির সৌন্দর্য দেখছি, এর মধ্যে হঠাৎ মাঝি গেয়ে উঠলেন। মাতা পিতার মন বলে মাটি গর্বে ফাটাইলে জোড়াইতে দিয়াছি লাইটাই, মাতা পিতা টের পাইল না, এসব কি তোমার আজব ঘটনা। সিলেটের সুন্দরবন নামে খ্যাত এই মিঠা পানির জলাবন বাংলাদেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট, যেখানে পশু পাখিদের অভয়ারণ্য এবং বিভিন্ন ডোবায় বেষ্টিত এই জলাবন ৩,৩২৫.৬১ একর জায়গা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, যা দেখলে মনপ্রাণ জুড়িয়ে যায়। পর্যটকদের বারবার আকর্ষিত করে মিঠা পানির সোয়াম্প ফরেস্ট। কোনো বড় কবি যদি ভুল করে এখানে এসে থাকেন, তাহলে তার আর বাড়ি ফিরে হবে না। হয়তো এখানে রাত কাটিয়ে দিবেন, হয়তো সপ্তাহ, নয়তো মাস কিংবা বছর। কারণ এখানে কবিতারা লুটুপুটু করছে, এখানে গল্পের চাদর বিছানো, এখানে মায়া ভালোবাসা যেন জলের মধ্যে ডুব দিয়ে আবার করস গাছের নিচে গিয়ে বসছে। এই প্রাকৃতিক দৃশ্য, এই ভালোবাসা, এই ভালো লাগা দেখতে দেখতে কবির জীবনও হয়তো এখানে কেটে যেতে পারে। এটা যেন এক নৈসর্গিক ভালোবাসার, নিজেকে হারিয়ে ফেলে আবার খুঁজে ফেরার জায়গা। ভিতরে যেয়ে আরো কিছু পর্যটকদের সাথে দেখা হলো। এখানে একটি ছোট্ট বাচ্চা, সে যেন তার মনের আনন্দে নিজেকে উদ্বেলিত করছে। ড্রোন তার দিকে যাচ্ছে দেখে সে যেন আরো উদ্বেলিত হয়ে উঠছে। তার এই ভালোবাসা, তার এই ভালো লাগা যেন আজকের এই রাতারগুলের সোয়াম্প ফরেস্টকে আরো সুন্দর করে তুলেছে। সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত বাংলাদেশের একমাত্র মিঠা পানির সোয়াম্প ফরেস্ট, যার আয়তন ৩,৩২৫.৬১ একর। এর মধ্যে ৫৬০ একর এলাকা বন্যপ্রাণীদের অভয়ারণ্য হিসেবে সংরক্ষিত। বাকি জায়গা ছোট বড় জলাশয়, যা সিলেটের সুন্দরবন নামে খ্যাত। খাল, বিল, নদী নালা, এই নিয়ে বাংলার মাটির রসবোধ। এই খাল একসময় বাংলার মানুষের এই রান্না বান্না থেকে শুরু করে খাওয়া দাওয়া পর্যন্ত এই খালের পানি দিয়ে
মানুষ একসময় করতো। এই রাতারগুলের খাল দেখে অতীত সেই স্মৃতিটুকু মনে আসলো। এখন আমরা বিশুদ্ধ পানি খাচ্ছি, কিন্তু এখনো যারা বিশুদ্ধ পানির সংস্থান পায় না, তারা এরকম খালের পানি, গোসল খালের পানিতে রান্না বান্নার কাজ সেরে থাকেন। রাতারগুলের এই দৃশ্য আমাদের অতীতের কাছে নিয়ে যায়, প্রাচীন যুগের কাছে নিয়ে যায়। তাই প্রাচীনের দেখা পেতে হলে রাতারগুল আসবেন। প্রাচীন মানুষের উঠা বসা চলা বসা কেমন ছিল, রাতারগুলে আসলে আপনি শুয়ে দেখে যেতে পারবেন। খরচ গাছ এক সময় ছিল বাংলার প্রকৃতির অনবদ্য গাছ, যা দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে জ্বালানি ব্যবহার করা হতো। কারণ খরচ অনেক পানিতেও বেঁচে থাকে। পানির সাথে যে সমস্ত পলি উঠে আসে, তার শিকড় দিয়ে আষ্টে পৃষ্ঠে সেই শিকড়কে ধরে রাখে। যেমন এই যে গাছ, এই গাছে যখন বড় পানি থাকতো এই পর্যন্ত, তখন এই মাটিগুলা, এই যে মাটিগুলো ধরে রেখেছে, পলি থেকে সে এই মাটিগুলোকে ধরে রেখেছে। তার বৈশিষ্ট্যই হচ্ছে এটা। তো আমরা শিকড়ের কাছে থাকতে চাই। শিকড়ের গাছ করস, তাকে বাঁচিয়ে রাখবো, এই অঙ্গীকার আমাদের থাকা অবশ্যই দরকার। করস, জারুল, শিমুল, হিজল, এই গাছগুলোকে, আমাদের শিকড়ের গাছ, এই গাছগুলোকে আমরা ধরে রাখবো, এই গাছগুলোকে আমরা বাঁচিয়ে রাখবো, এই অঙ্গীকার আমাদের প্রত্যেকের থাকা দরকার। প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ, এই গাছগুলোকে ধরে রাখুন। এই গাছের বৈশিষ্ট্য আমাদের শিকড়ের কাছে আমাদেরকে নিয়ে যায়। তাই আমরা শিকড়ের কাছে থাকতে চাই, শিকড়ের কাছে বাঁচতে চাই। ও পরাণের বন্ধুরে, এত দুঃখ দিলায় মোর মনে। ও বন্ধুরে, বলিতে পারি না রে মুখে, পাড়া লোকে মন্দ বলে, মদন জ্বালা কত তাকি সইয়া। ওরে তোর পিড়িতে লোকের নিন্দন রে, ওরে তোর পিড়িতে লোকের নিন্দন রে, অঙ্গেতে পড়িলাম বসন রে। ও পরাণে বন্ধু রে, এত দুঃখ দিলায় মোর মনে। ও পরাণে বন্ধু রে, এত দুঃখ দিলায় মোর মনে। ও বন্ধু রে, তোমার এই জগৎ রে জুড়ি, আমি কাঙ্গালে নাই গোর বাড়ি, জীবনটা কাটাইলাম পরার গোরে। ও বন্ধুরে, তোমার এই জগৎ রে জুড়ি, আমার নাই রে গোর বাড়ি, জীবনটা কাটাইলাম পরার গোরে। ওরে তোমারও বান্ডার ইতে, ওরে তোমারও বান্ডার ইতে, তোমার উকিলে রে কিছু দিতে ভরে নাই মনে রে। ও পরাণে বন্ধু রে, এত দুঃখ দিলায় মোর মনে। ও পরাণে বন্ধু রে, এত দুঃখ দিলায় মোর মনে। প্রকৃতির সান্নিধ্যে সারাটা দিন কাটিয়ে দিলাম। আবারও মাঝির গান শুনতে শুনতে চলুন ঘাটে ফিরে যাওয়া যাক। সুবেরি প্রেমে গো পাগল, বিবি জুলেখা
কায়া সোনা রঙ্গ অসাই করিল ইসুবের আশায় বলক বলক লোকের মন্দ তাতে কতি নাই এই করিম কই তোমার কাছে যদি মায়া ভাই ওরে বলক বলক লোকের মন্দ তাতে কতি নাই এই করিম কই তোমার কাছে যদি মায়া ভাই। মূর্থাবন হিজল খরচ। সুযোগ পেলেই প্রকৃতির সান্নিধ্যে একটি দিন কাটিয়ে আসুন। আবার দেখা হবে। এতক্ষণ সাথে থাকলেন, ধন্যবাদ, কৃতজ্ঞতা থাকলো।